নমস্কার, শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। আমি লোপামুদ্রা সময় মতো চলে এসেছি, আর আমাদের এই রাঁধুনির হেসেলে চলছে ফাটাফাটি ফিউশন উইক। ফিউশন ফুড তৈরি হচ্ছে প্রত্যেক দিন, দারুণ দারুণ রেসিপি তোমরা শিখছো, আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না। আর আজ খর্দা থেকে অডিশন দিয়ে আমার এই রাঁধুনির হেসেলে চলে এসেছে মৌমিতা পাল। ডেকে নিই আগে মৌমিতাকে, প্লিজ ওয়েলকাম মৌমিতা। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছো? খুব সুন্দর সেজে গুজে এসছো। খুব ভালো আছি। সব সোনার গয়না পরে এসছো? হ্যাঁ, আমাদের জুয়েলারি শপ। ও, স্বর্ণ ব্যবসায়ী। আচ্ছা, বুঝলাম বুঝলাম। অডিশন দিয়েছিলে খর্দায়? তোমার বাড়ি ওখানে? না, আমার বেলঘরিয়াতে বাড়ি। আচ্ছা, অডিশনটা খর্দায় এসে দিয়েছি। কি রান্না করেছিলে অডিশন? আমি অডিশনে করেছিলাম ভাপা ডিমের বেগম বাহার। ভাপা ডিমের বেগম বাহার মিস করে গেছি। যাই হোক, আজকে তো ফিউশন রান্না হবে, সেটা তো টেস্ট করবোই। কি রান্না তুমি করছো? আজকে আমি করছি ননভেজ ধোকলা পিৎজা। ননভেজ ধোকলা পিৎজা। ধোকলা আবার পিৎজা, এই জন্যই তো ফিউশন। এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিই। ননভেজ ধোকলা পিৎজা উপকরণ: সাদা তেল, বেসন, চিনি, নুন, হলুদ গুঁড়ো, হিং, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, পাতিলেবু, বেকিং সোডা, মাখন, রসুন কুচি, টমেটো সস, রেড চিলি সস, চিলি ফ্লেক্স, লঙ্কা বাটা, চিকেন, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, সুইট কর্ন, চিজ, পেঁয়াজ। আমরা রান্নাটা শুরুর আগে কিন্তু হাতটা অবশ্যই স্যানিটাইজ করে নেব। আয়ুষ শক্তি আমাদের রাঁধুনির হেসেলকে সুরক্ষিত রাখতে প্রতিদিন স্যানিটাইজ করে দিচ্ছে। আর আজকে এই ধোকলা পিৎজা ব্যাপারটা হয়ে যাওয়ার পর তুমি যে গিফট পাবে, তার মধ্যে আয়ুষ শক্তির ফিনাইল থাকছে। বাড়ির কাজ করা হয়? তাহলে তো ফিনাইলটা কাজে লাগবে, বলো? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতটা না বারবার ভীষণ চোখটা কেড়ে নিচ্ছে, জানো তো, মানে দৃষ্টিটা ওদিকেই পড়ছে। খুব সুন্দর ডিজাইন গো। এই ডিজাইনটা কার? মানে তোমাদের ডিজাইন গুলো কে করে? আমাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য কারখানা আছে। ওই সেগমেন্টে যারা রয়েছেন তারাই করে থাকে। আর এইটা তোমাকে পছন্দ করে দিয়েছে কে? আমার হাজবেন্ড। ও, মানে এটা কি কোনো বিশেষ দিনের উপহার ছিল? বিশেষ দিন বলতে আমার ফার্স্ট অ্যানিভার্সারির গিফট। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোমার শাড়িটাও খুব সুন্দর। আর আমার শাড়িটা কিন্তু দিয়েছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে চাইলে অবশ্যই যাবে প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে। আচ্ছা, আমি প্রথমে কি করব বলো, তোমাকে কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ, প্রথমে আমাকে এখানে 1 চামচ গরম তেল, মানে সাদা তেল গরম করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। কতটা? আচ্ছা, তেলটা গরম হলে এতে কি মানে ফোড়নের ব্যাপার? না না, কিছুই নেই। শুধু তেলটা গরম হবে? তেলটা গরম হবে। আমি বাটির মধ্যে বেসনটা ঢেলে নেব। আচ্ছা, নিয়ে নাও নিয়ে নাও। এরপরে আমি এর মধ্যে 1 চামচ চিনি দেব। চিনি? আচ্ছা, ধোকলাটা তৈরি হচ্ছে, তাতে যে পরিমাণ চিনিটুকু লাগছে সেটা দিয়ে দিলে। 1/2 চামচ নুন। আচ্ছা, ধোকলাটা বানাবে যখন আমি কি এখানে জল? হ্যাঁ, জল গরম। সামান্য হলুদ দিলাম। আচ্ছা, দেখো তো জলের পরিমাণটা ঠিক আছে? হ্যাঁ, একদম। আচ্ছা, এর মধ্যে একটু হিং যাচ্ছে, সামান্য লঙ্কা কুচি, কাঁচা লঙ্কার কুচি, একটু আদা বাটা। তোমার বিয়ে কতদিন হয়েছে? 3 বছর। 3 বছর। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। আচ্ছা, সেটা কি মানে কাছাকাছি বাপের বাড়ি শ্বশুর? আমার বাপের বাড়ি মধ্যমগ্রাম। আচ্ছা, তাহলে মানে দুজনের আলাপটা কোথায়? আলাপ হচ্ছে মানে ফেসবুকের থ্রু। ও, সোশ্যাল মিডিয়াতে আলাপ। তো সেখান থেকে বাবা মা রাজি হয়ে গেল সহজেই? হ্যাঁ, ওই মানে প্রথমে একটু অসুবিধা হয়েছিল, তারপরে সবাই রাজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা মাখতে হবে এবার? হ্যাঁ, এবার একটু জল লাগবে আর 1 চামচ লেবুর রস দেবো আমি। তুমি কি মানে ওই যে মানে অ্যাপ নির্ভর যে সমস্ত ব্যাপার রয়েছে সেখান থেকে রান্না শেখো নাকি? না, আমি মানে আমার মা খুব ভালো রান্না করে, সেখান থেকেই আমার মানে মায়ের কাছ থেকেই নানান ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটাকে আমি জল দিয়ে, হ্যাঁ একটু জল দেবো তো? আর ওতে তেল লাগবে না? হ্যাঁ, তেল, এটা মানে ব্যাটারটা আগে প্রথমে গুলিয়ে নিয়ে তারপরে তেলটা দেবে।
জলটা দিচ্ছি। বেসনটা কতটা দিলে তাহলে? বেসনটা দিয়েছি হচ্ছে 200 গ্রাম। আচ্ছা, আর এই ব্যাটারটা একদিকেই ঘোরাবে, তাহলে কি হয় মানে ব্যাপারটা মানে একটু স্পঞ্জি হয়। তো ব্যাটারটা যদি একদিকে আমি নানান দিকে ঘোরাই তাহলে ব্যাপারটা একটু ফেপে যাবে। আচ্ছা, একদিকে যখন আমি ঘোরাবো তখন যখন আমি কড়াইতে বা ইসেতে দেবো তখন এই ব্যাপারটা স্পঞ্জ আসবে। আচ্ছা। এর মধ্যে এবার 1 চামচ সাদা তেল দেবো আমি, মানে গরম তেলটা? গরম তেল, হ্যাঁ। আর এর মধ্যে যাবে বেকিং সোডা। বেকিং সোডা, পুরো বেকিং সোডাটা দিতে হবে? দিয়ে দিই, মানে মোটামুটি ছোট বাটির 1 বাটি। এই ফেটানোটার উপরই ডিপেন্ড করছে না? আর ঢোকলা যতটা হবে আর যত ফেটানো হবে ঢোকলা তত ভালো। আচ্ছা, এবার তুমি এটা টিফিন কৌটোতে ভরে দিয়ে দেবে, তাই? হ্যাঁ, এটার মধ্যে আগে আমি একটু তেল মাখবো টিফিন কৌটোটার চারিদিকে, সাদা তেল। আচ্ছা, সেটা কি গরম তেল? না 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 না, এমনি এমনি নরমাল সাদা তেল। এবার এটাকে 4-5টা হাত দিয়ে মানে যেভাবে ব্রাশিং করে সেই জিনিসটা আর কি গায়েতে মাখিয়ে নেওয়া। মানে কেক তৈরির সময় আমরা কিন্তু বাটারটা এইভাবে মাখিয়ে নিই যাতে গায়ে না লেগে থাকে। জিনিসটা তৈরি হওয়ার পর সহজে উঠে আসবে। এবার আমি এটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, তোমার কি ফিউশন রান্নার প্রতি আগ্রহ অনেক আগে থেকে? অনেক আগে থেকে বলতে আমি বিয়ের পরেই এইসব রান্নার প্রতি আমার বেশি আকর্ষণ হয়েছে, কারণ আমার হাজবেন্ড খুব খেতে ভালোবাসে। এক এক দিন এক একটা নতুনত্ব করার চেষ্টা করি। দাদার নাম কি? দাদার নাম অরিন্দম পাল। অরিন্দম পাল, আচ্ছা। মানে তার খাবারের চাহিদা মেটানোর জন্য নতুন নতুন রান্না করতে। এবার এটাকে আমি ওই বসিয়ে দাও গরম জলের মধ্যে, বসিয়ে চাপা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। এবার এটা করার মুখটা চাপা দিয়ে দিলাম। এবার তুমি কি তৈরি করবে? পিৎজা? আমি সসটা তৈরি করব। সসটা তৈরি করবে আগে? আচ্ছা, তোমাকে তাহলে একটা জায়গা দিতে হবে। দিলাম তোমার জায়গা, গ্যাস আমি অন করে দিচ্ছি। কি দেবে বলো? একটা খুন্তি নিয়ে নিলাম। হ্যাঁ, প্রথমে বাটার দেব। বাটার দিয়ে দাও। প্রথমে আমি একটু বাটার দিলাম। পার্টিকুলার এই রান্নাটা তুমি প্রথম কবে করেছিলে আর কোথা থেকে আইডিয়াটা এসেছিল? আইডিয়াটা ফেসবুক, নানান ধরনের জিনিস ঘেটে ঘুটেই করেছিলাম, বাড়িতে ট্রাই করেছিলাম প্রথম। তো দেখলাম সবাই খেয়ে খুব ভালো বলছে। দেখেছো, আমার তখনই মনে হচ্ছিল তুমি কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে অ্যাপ্লাই করো। আচ্ছা, এবার একটু রসুন কুচি। আচ্ছা, রসুনটা দেওয়া হলে এটা একটু ভাজা ভাজা হবে। আর তোমার ছেলে মেয়ে কি? আমার এক মেয়ে, 18 মাস ওর বয়স। ও, মাত্র 1.5 বছর। কি নাম ওর? ওর নাম অন্বেষা পাল। অন্বেষা, জানার ইচ্ছা। মানে তোমার অনেক জানার ইচ্ছা ছিল? প্রতিভাময়ী। তো অন্বেষাকে নিয়ে তোমার কি পরিকল্পনা? অন্বেষাকে নিয়ে পরিকল্পনা বলতে ওকে ভালো করে মানুষ করা। ভালো মানুষ হোক, তারপর বড় হয়ে সে নিজে যা চাইবে সেটা হওয়াটাই বাঞ্ছনীয়। এটার পর কি দেবে? এটার পরে আমি দেব একটু কাঁচা লঙ্কা কুচি। অন্বেষা দেখাশোনা কি তুমিই করো নাকি তোমার শ্বশুর? সবাই মিলিয়ে মিশিয়ে করি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো আমার আর কে কে আছে? আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, তারপরে 95 বছর বয়স আমার দাদা শ্বশুর আছে। তুমি তো খুব সৌভাগ্যবতী। এটা হচ্ছে টমেটো সস। এরপর রেড চিলি সস। সামান্য ভিনিগার দেওয়া হচ্ছে, মোটামুটি 2 চামচ মতো। আর একটু চিলি ফ্লেক্স। আচ্ছা, এদিকে ধোকলাটা তৈরি হচ্ছে আর এদিকে সসটা তৈরি হয়ে গেল। এই ঢোকলাটা হয়ে গেছে। অর্থাৎ পিৎজাতে আমরা বেস হিসেবে ব্যবহার করছি ব্রেডের বদলে ধোকলা। আচ্ছা, আমি না আগে
এই ধোকলাটা তোমার কাছে দিয়ে দিই। খুব সুন্দর বেসটা হয়েছে গো। এটা রেখে দাও। এবার আমায় বলো, এই গ্যাসটা অন করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে কি দেবো বলো? এতে একটু সাদা তেল দেবো। সাদা তেল, ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। কতটা দেবো? ব্যাস। আর আমি একটু বাটার দেবো। আচ্ছা, সাদা তেল আর বাটারের কম্বিনেশন। এটা কি দেবে? এতে আমি প্রথমে এটা আর কিছু পড়বে? এতে আর শেষে চিলি ফ্লেক্স পড়বে। চিলি ফ্লেক্সটা দেবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এতে চিলি ফ্লেক্স দেবে। তোমার 3 বছরের দাম্পত্য জীবন কিরকম? মানে ভালোই, লকডাউনেই তো। লকডাউনেই পুরো কেটে গেছে। আর এমনিতেই তো তোমাদের ব্যবসায়ী পরিবার, মানে বাইরে যে কোথাও যেতে হবে সেরকম তো না কিছু না নয়। না। তাহলে বেড়াতে যাওয়া মানে হ্যাঁ, বিয়ের পরে পরেই লকডাউন তো? বিয়ের পরপরই লকডাউন, কিন্তু লকডাউন ওঠার পরে আগের বছর পুরী গেছিলাম, এই রিসেন্ট দার্জিলিং থেকে ঘুরে আসলাম। আচ্ছা, মানে বাঙালি যখন দীপুদা দিয়ে সবকিছু, তাই না? মেয়েকে নিয়ে এখনো সেইভাবে শুধু দার্জিলিংটাই ঘোরা হলো। আর পুরী? ও, পুরীতে মেয়ে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, ঘুরেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে ছাড়া যাওয়া এখন আর সম্ভব নয়। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে শুধু চিলি ফ্লেক্সটা মেশানো হবে, তাই তো? দিয়ে দাও তাহলে। যে যেরকম ঝাল খাবে হ্যাঁ, সেই মতো পরিমাণটা সেই মতন হবে যে কতটা আন্দাজ ঝাল খেতে পারে। এটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এবার তাহলে গ্যাসটা অফ করে দিলাম। এবার তুমি টপিংটা হ্যাঁ স্টার্ট করবো। প্রথমে এই যে সসটা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেই সসটা অবসর সময় তুমি কি রান্না বান্না করো? মানে মেয়েকে সামলে হ্যাঁ 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 সময় থাকে? আমি প্রায় প্রত্যেকদিনই দুবেলা করে আমি রান্না করি, সকালে মানে বাড়ির রান্নার দায়িত্বটা তোমার? কিন্তু সেখানে তো তোমার শাশুড়ি মা রয়েছে। হ্যাঁ রয়েছেন, হেল্প করে দেয় কাটাকুটি ও, সেই সব। আর রান্না ছাড়া আর কি হবি তোমার? রান্না ছাড়া বই পড়তে ভালোবাসতাম, কিন্তু এখন তো আর তা হয় না, বই টেনে ছিঁড়ে ফেলে। হ্যাঁ, বই টেনে ছিঁড়ে ফেলে। এবার চিকেনটা আমি চিকেনটা, আচ্ছা আমি দিয়ে দেবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ। আর একটু লাগবে? হ্যাঁ, এর ওপরে আমি এখন এই যে ব্লাঞ্চ করা ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার, সুইট কর্ন রয়েছে, এটা দেওয়া হবে। আমরা টপিংসটা হয়ে গেলে একটু বাদেই সার্ভ করছি। এটা হচ্ছে আগে থেকে বয়েল করে রাখা সুইট কর্ন। তাহলে মমিতা, নন ভেজ ধোকলা পিৎজা তো একদম রেডি। হ্যাঁ, কি কালারফুল হয়েছে গো। খুব ইচ্ছে করছে তাড়াতাড়ি কেটে আমরা টেস্ট করব, কিন্তু না, তার আগে তোমরা রেসিপিটা আরো একবার দেখে নাও। ননভেজ ধোকলা পিৎজা। উপকরণ: সাদা তেল, বেসন, চিনি, নুন, হলুদ গুঁড়ো, হিং, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, পাতিলেবু, বেকিং সোডা, মাখন, রসুন কুচি, টমেটো সস, রেড চিলি সস, চিলি ফ্লেক্স, লঙ্কা বাটা, চিকেন, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, সুইট কর্ন, চিজ, পেঁয়াজ। প্রথমে ছোট কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। এরপর একটা পাত্রে বেসন, চিনি, নুন, হলুদ গুঁড়ো, হিং, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, লেবুর রস, জল, গরম তেল, বেকিং সোডা দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে তেল মাখিয়ে ব্যাটার ঢেলে ফুটতে থাকা গরম জলে বসিয়ে ঢেকে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানে মাখন গরম করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, রেড চিলি সস, ভিনিগার, চিলি ফ্লেক্স দিয়ে সস বানিয়ে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে সাদা তেল ও মাখন গরম করে রসুন কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, নুন, চিনি, চিকেন, চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তৈরি করা ধোকলার উপর বানিয়ে রাখা সস মাখিয়ে তৈরি করা চিকেন, লাল বেল পেপার, হলুদ বেল পেপার, সুইট কর্ন, পেঁয়াজ, চিজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ননভেজ ধোকলা পিৎজা। চিজ, অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো সব দেওয়া হয়েছে সার্ভ করার সময়।
বেসটা এত সুন্দর হয়েছে কি বলবো। অপূর্ব গো, ভালো হয়েছে। দারুণ দারুণ। জাস্ট লাজবাব, কি বলবো, মানে ইয়াং জেনারেশন কেন যে বাইরে গিয়ে পিৎজা খায় আমি বুঝতে পারি না। আরে এটা আমি বাড়িতে বারবার বানাই। আরে বাড়িতে এরকম একটা জিনিস হলে বাইরে তো কেউ খাবেই না। অসাধারণ অসাধারণ। তোমরাও এরকম খাবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এত সুন্দর রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুমি কি কি গিফট পাচ্ছ সেগুলো দেখে নিন। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মাভি কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জাবি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিট কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গিফট হ্যাম্পার। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে নিয়মের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা সুন্দর করে ছবি তুলে নিই এই ক্যামেরাতে। রাঁধুনিটা নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে সেটা দেখি। বেসনে ফাইবার থাকায় ক্লান্তি রোধ করতে সহায়তা করে। দাঁড়াও, আছে আছে পিঠে বিলাসী ফুড ভাউচার আছে, সেটা নিতে হবে তো। পরিবারের সবাইকে নিয়ে এসে পিঠে বিলাসীতে দারুণ দারুণ রান্না বান্না হয়, সেগুলো টেস্ট করবে, আরও আইডিয়া পাবে। সেখান থেকে যদি কোনো ফিউশন ফুড বানাতে পারো, ক্ষতি কি? আমার কিন্তু খুব ভালো লাগলো, ইউনিক একটা রেসিপি আমরা শিখলাম। ফিউশন ফাটাফাটি একদম। আমাদের সারা সপ্তাহ জুড়েই ফাটাফাটি সব ফিউশন ফুড শেখা হচ্ছে, তার মধ্যে পিৎজা তো এই প্রজন্মের কাছে মানে একটা লোভনীয় খাবার। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা যদি বাড়িতে তৈরি করা হয় কেউ আর কোনো অ্যাপে কোথাও খাবার বুক করবে না বাইরে থেকে। দারুণ দারুণ লাগলো গো। তোমার কেমন লাগলো আজ এই রাঁধুনির হেসেলে এসে? ভালো লাগলো, মানে এটা আমার একটা স্বপ্ন পূরণ হলো যে আমি রাঁধুনির হেসেলে আসলাম। আমার মা, আমার শাশুড়ি মা সবাই চাইতেন যে আমি যা আসি। তুমি তাদেরও স্বপ্ন পূরণ করেছো। তোমরাও কিন্তু পারো তোমাদের স্বপ্ন পূরণ করতে। হ্যাঁ, আমার সঙ্গে এসে রান্না করতেই পারো, কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটা হলো অডিশন দিতে হবে। কবে কোথায় কখন অডিশন হচ্ছে সেটা জানার জন্য রাঁধুনির ফেসবুক পেজ রাঁধুনি-আকাশাটে চোখ রাখতে হবে। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় চোখ রাখতে হবে আকাশাটের পর্দায় রাঁধুনিতে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।